দেখছেন অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে। দুর্ঘটনার পরে কয়েকটি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেয়েছি। মুমূর্ষ অবস্থায় 4 জন পড়ে রয়েছে রোডে, আর লোক দৌড়াদৌড়ি করতেছে। তারপর আমি আমার ওই সিএনজি গুলার ডাকিয়ে নিয়ে 4টা সিএনজিতে এই 4 জন লোক আমি উঠাই দিছি, দিয়ে বলছি যে তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নিয়ে যাও। দুজনের অবস্থা সিরিয়াস কি, আর পিছনে একটা মাটিটা কথা কইতে কথা এখন দুজন কইলি গেছে, মেডিকেল ফাটানো হয়েছে। মেডিকেল পাঠানো হয়েছে। জি। নাম কি তা? একজন নাম আহাদ কি কোর্টে চাকরি করেন সাংবাদিক, আর হেরারে চিন্তাম না, একজন দোকানদার ওনার। আহাদ মুড়ি। জি। এই এলাকার যারা মারা গেছে, দুর্ঘটনা করছে, তারা বাড়ি কোন জায়গা? বিস্তারিত পুরা জানতাম না, ওই এলাকাতে উত্তর গাছপুর দুজনের বাড়ি, আর হেরার জানতাম না। আমরা একটু জানাই আসলে যিনি পূর্ব চন্দ্রবাগ এলাকায় দুর্ঘটনা ঘটেছে, এই একটি গাড়ি আহাদ আহাদ ওনার নাম হয়তো আমার পরিচিত মনে হচ্ছে, আর যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকা। মুমূর্ষ অবস্থায় সবাই, মানে কেউ আর কথা বলতেছে না, কেউ কথা বলতেছে না। একজন লোক শুধু মুখ দিয়ে একটু ফু ফু দিয়ে রক্তটা উড়াইতেছে, ব্লাড বাইরিতেছে। শুধু দুইটা বাইকের মাঝে না কোনো গাড়ি আছে? 2টা বাইকের মধ্যে হয়েছে। একটা বাইকে আর একটা জি বাইকে। জি, আমরা আসার পরে যেটুকু যা দেখছি তাতে 2টা বাইকে দেখছি, আর অন্য যারা কোনো কিছু। দুর্ঘটনা খবর দিতেছেন তারা চিনছেন না আপনি? তারা এলাকার লোক বলছে যে চিনছে, কিন্তু আমি তো আর কোনো কিছু চিনি না। চিনছেন না? আপনার পরিচয়টা দিবেন একটু। আমার পরিচয়, আমি গোলাপগঞ্জ 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী, আমার পিতা মৃত মৌলানা ইব্রাহিম আলী। আমি বর্তমান সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার, গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার। ঘটনাটা কেমন আগে ঘটছিল? 12:50 11:50 এভাবে। আর যারা আহত হয়েছে তারা এখন বর্তমানে কই নেওয়া হয়েছে? ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল পরে, তো ফায়ার ব্রিগেডের গাড়িকে ওই অফিসার নামছে, জিজ্ঞাসা করলো, তো আমি বলছি যে এইভাবে ঘটনাটা, আমরা লোক এগুলা সিএনজি দিয়ে আমার সিএনজিতে উঠে দিছি, সিএনজি নিয়ে যাচ্ছে। তখন ওই স্যার বলতেছে সিএনজি যদি কারোর নম্বর থাকে তাইলে দাঁড়া করান। তাই আমার আরেকটা লোক আছিল, বলছে যে নাম্বার আছে, তো ফোন দিয়ে গোলাপগঞ্জ স্ট্যান্ডেই দাঁড়াইছে এরা, আর ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে যাবে বলছে। মানুষজন যেহেতু এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে রানাপিং মাদ্রাসার, আপনারা জানেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে কেন্দ্র করে অনেকেই ছিলেন সমস্যা। তো আমরা যেগুলো বলতে পারছি, একদম রাস্তা আসলে একদম বলা চলে যে রক্তে বেসে গেছে অবস্থা, যারা একদম অবস্থা খারাপ ভাই, বেসে গেছে। বলার আর কিছু নাই। এখানে স্থাপনা পরেই আসলে অ্যাম্বুলেন্স চেয়েছিল, পরবর্তী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এসেছিলেন, তবে স্থানীয়রা সিএনজি করে ঢুকে তাদেরকে ওসমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেছেন। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, অনেকেই বলতেছেন স্থানীয় যারা দেখেছেন স্পট ডের হয়তো হওয়ার সম্ভাবনা একজনের আছে, যেহেতু খুবই মর্মান্তিক অবস্থা। আপনারা যারা আগে ভিডিও দেখেছেন তারাই বুঝতে পারবেন। উসমানের গেছেন জয় জয় চাইরজন নিও না রোগী, চাইরজন নিবা এটা পুরা কইতাম পারি না। আমি তো যে অ্যাক্সিডেন্ট করছে তার বাইরে আমি কল দিছিলাম, হে কান্দি আমার ঘর ঘর বলে আমার রাজীব অ্যাক্সিডেন্ট করছে বলা হলো। আমরা শুনিয়ে আইছি দৌড়াইয়া, আইয়া তো আমরা ঘটনাস্থল কিছু পাইছি না। এখন তার লোকে বাদে আর কল দিছি, কল ধরেন না, হয়তো ভাবে জীবন আমরা শুনলাম এরাও উসমানিত গেছে কিনি নিশ্চিত? জি না, গেছে না, রাস্তাত রয়েছে মনে হয় আবু। আমার তেরা ভাইও যাইতা তাই নয় গার্জেন তের যাও কি জয় ওতে আহাত চাইতে মাত্র যাইরা তাই তাই আর জোর মনে হয় মোটরসাইকেল মনে হয় হয়তো মেবি। আচ্ছা, যারা আহত হয়েছিলেন তার নামটা একটু বলবেন। যার নাম একজনের নাম ভাই আমরা গেছিল, 26 জন আর জয়া জন কইরা আর কি, যে তারা আসিল বাড়ি অত্র এলাকার নেই? অত্র এলাকার, একজনের বাড়ি চন্দনবাগ আর একজনের বাড়ি ফাজিলপুর। সাব্বির জয় সাব্বির দেখা গেলা হালকা পাতলা ছোট লইয়া একেবারে একবারে কম বয়স। এমনি অবস্থা কিলা তারা? অবস্থা একটু ক্রিটিক্যাল আইয়া শুনছি পাই যতটুকু আমরা, যে অবস্থা একটু মারাত্মক ভাবে খারাপ। আল্লাহ হেফাজত করতে বাদ বাকি তো আর খাওয়া যাবে না। জয় দুইটা মোটরসাইকেল, মোটরসাইকেল মানুষ স্থানীয় নেই? জয় স্থানীয় 2 জন, এখন তো পাত্তিউরার আমরা 500 আর একজন 6 জন আসলে মানুষ 60 জন 6 জন। ওকে, কেউ মারা যায়নি এরকম ঘটনা? একটা উন্নাম 2 জন মারা গেছে, মারা গেছে না? একটা উন্নাম নিশ্চিত না এখনো। নিশ্চিত না? অর্থাৎ আমরা সবার কাছে দোয়া চাই আসলে, আল্লাহ যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করেন। সবাইকে ধন্যবাদ।